বন্ধুগণ, আগের দিন আমি ভুল ইনফরমেশন দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি, কারণ আমি সম্পূর্ণ ঘটনা জানতাম না এবং অনেককে নিষ্পাপ এবং নিষ্কলঙ্ক বলে চালিয়েছি। তো আজকের ভিডিও ভাই শুরু করা যাক। কেন ভাই এরকম উদ্ঘাটনের মতো ভিডিও করলে হয় না, সঠিক তথ্যটা প্রচার করতে হবে। আমি ছোট ছিলাম তখন, আমার 11 বছর ছিল এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। বর্তমানে আমার চলতেছে 13 বছর। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে। বন্ধুগণ, প্রথমে আমি ভেবেছিলাম এই মেয়েটি মানে নিষ্পাপ নিষ্কলঙ্ক, একদম কোমল হৃদয়ে, সে কিছুই বোঝে না, কিছু জানে না, পরিবারের চাপে পড়ে সে এই কাজটি করেছে। কিন্তু আমি ভুল ছিলাম, ক্ষমা করে দাও, আমি অনেক বড় ভুল করেছিলাম। এখন দেখছি ভাই এই মেয়েটি 11 বছর বয়স থেকে ফেসবুক চালাতো, মানে মা বাবার মোবাইলে ফেসবুক চালাতো। সেখানে এক উচ্চিংড়ে 22 বছরের আবালের সাথে তার সম্পর্ক চলছিল ফেসবুকের মাধ্যমে। এবং প্রায় যখন সে স্কুল থেকে আসতো, স্কুল থেকে আসার পথে তার সাথে ভাই অনেক রকম কীর্তিকলাপ চলতো। পরেও দেখা যায় কি হচ্ছে। 2 মাস রিলেশন করার পরে যখন ও আমাকে নিয়ে যায়, পালিয়ে নিয়ে গিয়ে একটা কাজের কাছে ঘরোয়া ভাবে বিয়ে করায়। বন্ধুগণ, প্রথমে আমি মনে করেছিলাম এই মেয়েটি মনে হয় পারিবারিক চাপের কারণে বা শ্বশুরবাড়ির চাপের কারণে এই কাজটি করেছে, বা ধার্মিক কুসংস্কারের জন্য এই কাজটি করেছে। তারপর আমি দেখলাম এবং এর সম্পূর্ণ রিসার্চ করে দেখলাম ভাই কিচ্ছু না, কোনো কিছু না। আর এর সাথে কোনো অত্যাচার হয়নি, এ সমস্ত কিছু আগে থেকে জানতো, সমস্ত কিছু। এর ফেসবুক থেকে শুরু করে ক্রোম ব্রাউজার সব ঘাটা ছিল। আমি মনে করছিলাম নিষ্পাপ। মানে কথাগুলো শুনুন ভাই, রিলেশন থেকে শিপস থেকে শুরু করে শ্বশুর বাড়ি শাশুড় বাড়ি, এই ভরণ পোষণ সব কিছু জানে। মানে বুঝতেই পারছেন, জেন আলফা। এই বিয়েটা হয়েছে একটা লটারির মাধ্যমে। যখন আমরা কোর্টে যাই, যাওয়ার পরে এই কাবিনটা দেখাই, তখন সবাই বলে যে এটা তোর বিয়ে হয় না, এতটুকু বাচ্চার সাথে সবাই চিট করছে। মানে ভাবুন, এই বাচ্চা মেয়েটির জ্ঞান অনুসারে জানতো এটি কোনো ভাই অন্যায় বা চিট নয়। সে ভাই পক্স সম্পর্কে জানতোই না। সে মনে করছে এগুলো বৈধ, মানে এই বয়সে সব করতে হয়। তারপরে ভাই পারিবারিক লোক এসে বলছে তোর এই বয়সে ভাই এগুলো করা উচিত হয়নি, তুই যেই কাজটি করছিস সেইগুলো ভাই অন্যায়। এবং যেই ছেলেটি করেছে সেটাও ভাই কি বলবো, যেই মালটা করেছে তো ভাই ছেলে তো বাড়া নাকি, তুমি ছেলেই তো 23 বছর, তো এখন 23 বছর হয়েছে। কি ভাই কি খেয়ে করতে গেছো? জানি ভাই বাংলাদেশে বর্তমানে পক্সো আইন মাইন কিছু নেই, তাও ভাই বুঝতে তো কিছু একটা, মাথাতে বুদ্ধি থাকতো, বুদ্ধি থাকলে এই কাজ করতে না হয়তো। ওরা আমার বাবাকে জেলে ঢুকাবে, তারপর আমার ফ্যামিলিকে, এইসব বলে ভয় দেখাচ্ছে। আপনি কি আপনার বাচ্চাকে নিয়েও ভয় পাচ্ছেন? হ্যাঁ, ওরা কেড়ে নিয়ে যাবে এইসব বলে অনেক ভয় দেখায়। বলছে মুখে আনা যায় না, খারাপ ভাষায় অনেক বিচ্ছিরি ধরনের কথা বলছে। আপনার অনেক কিছু তার কাছে আছে, সেটা কি মানে সে কি ভয় দেখাচ্ছে এইসব বলে? কি বলবেন? হ্যাঁ, একটু পার্সোনাল জিনিস নিয়ে, অন্যরকম নিয়ে ভিডিও নিয়ে ও বলছে ছেড়ে দিব, পাবলিকের কাছে প্রকাশ করব, এইসব বলে ভয় দেখাচ্ছে। আমি দেখেছি ভাই এই সম্প্রদায়ে একটি বিশাল জিনিস থাকে ভাই, একটি মেয়ের সাথে সম্পর্ক করে তার ভিডিওগুলো রেকর্ড করে রেখে দিতে হয়, যাতে পরবর্তীকালে কেস মেস লাগাতে গেলে সে ব্ল্যাকমেল করতে পারে। কিন্তু ভাই আমি বলছি ভাই, যখন বনু তুমি এই কাজটি করেছিলে তখন তোমার হুদজ্ঞান ছিল না? এত সব তো ভাই ক্রোম ব্রাউজার থেকে শিখেছিলে, একটু সমাজ বিজ্ঞানটাও দেখে নিতে। জানি ভাই তোমার বয়সে সব করা বা শেখা উচিত নয়, তাও তুমি যেই বয়সে যেই কাজটি ফেসবুকের মাধ্যমে করে ফেলেছো, বলতে বাধ্য হলো। এবং এখন তুমি বাবার ভাই যে বাবাকে মারবে সেই ভয়ে তুমি এখন ভয়ভীত হয়ে গেছো, এবং তুমি যে প্যাঙ্গুইন সেজেছো সেই বিষয়টা আমি কিছু বললাম না। সে কি বাচ্চা চাচ্ছে নাকি আপনি সহ কোনটা চাচ্ছে, সংসার করতে চাচ্ছে একটু দিদিকে? এটা তো আইন অবস্থায় কোনো বিয়ে না, আর ওর সাথে তো আমার কোনো বিয়েই হয় নাই। যেহেতু ওর নটারি করে বিয়ে করছে, তার জন্য আমি আমার বাচ্চাকে নিয়ে আমি আমার ফ্যামিলি, আমার মা বাবার কাছে থাকতে চাই। একটা মাল বলছিল যে হাততালি দিও না ভাই, ভালগার লাগে, কিন্তু ভাই এরকম দেখে হাততালি দিতে বাধ্য হতে হয় ভাই, বাধ্য হতে হয়। মানে এত কিছু জানে, এগুলি আইনিভাবে বিয়ে না, এগুলো কিছুই না, কিন্তু বিয়ে হয়নি, কিন্তু আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আপনি কি মনে করেন যে মানে আপনারও একটা ভুল সিদ্ধান্ত হয়েছে এবং আপনাকে প্রতারণার শিকার হয়েছে? হ্যাঁ, আমি অনেক প্রতারণার শিকার হয়েছি। প্রতারণা? আরে প্রতারণা তো ওই দিন হয়ে গেছিলো যেদিনকে ভাই তোর মা বাবা তোর মুখ দেখেছিল। মানে এই ভিডিও করার পর জানি অনেক রকম কেসও লেগে যেতে পারে, কিন্তু ভাই করতে বাধ্য হচ্ছি। এসব সিন দেখে ভাই
ভাই সাহেব আমি ভাই বলতে চাই ছোটোবেলা থেকে প্রত্যেকটি স্কুলে এগুলো শেখানো হোক যে এই সব থেকে দূরে থাকো, এইসব তোমার বয়সে করা উচিত নয়। এবং বড়দেরকে শেখাও ভাই, মাদ্রাসা এসব হয় না ভাই, মাদ্রাসা এসব শেখায় না, মাদ্রাসা শেখানো উচিত। কি শিখাবে ভাই, ওদের কাজই তো ওইটা। যে আপনি যখন শ্বশুর বাড়িতে ছিলেন, যে কয়েকদিনে ছিলেন, আপনার উপরে কি শারীরিক মানসিক কোনো অত্যাচার একটু যদি বলতেন? আমার ছেলেকে নিয়ে রাইখা দিত, তা সারাদিন বুকের দুধ এসব খাওয়াইতে দিত না, সুজি খাওয়াইয়ে রাখতো। বন্ধুগণ আমি কি বলবো ভাই, আমি চেয়ার নিয়ে পালাচ্ছি, আমার ভাই পছন্দ হচ্ছে না, আমি ভাই এইসব বলবো না ভাই, কি করবো ভাই, যা যা যা। এবং আমাকে অত্যাচার করতো, আমাকে খাওয়ান পর্যন্ত দিত না। ওরা ওদের বাসায় থাকতো, আমাকে ঘরে আটকিয়ে রেখে যেত। বিজ্ঞানীরা একটা ঠিক কথা বলেছিল ভাই, ব্রয়লার মুরগি ভাই খেও না, ব্রয়লার মুরগি খেলে এরকম অবস্থায় হয় ভাই, পিউবার্টি খুব তাড়াতাড়ি চলে আসে এবং ভাই এখন থেকে বয়সন দিয়ে নিজের কাজ দেখানো শুরু করে দেয়। কিছু ভাই বলার নেই ভাই, পরে ভিডিও দেখাচ্ছি। টিকটকে পরিচয় হয়েছে এবং ও আমাকে ফুসলিয়ে নিয়ে গিয়ে বিয়ে করছে। এরপর বলো। ডোমেন এক্সপেন্স। তুমি মনে করছো এইসব ভিডিও দেখে আমি ভাই পাগল হয়ে গেছি? ভাই পাগল তো হতে বাধ্য, মানে হেসে নি, মানে টিকটক থেকে ভাই পরিচয় এবং ফেসবুকেও পরিচয়, অনেকে বলছে নিষ্পাপ নিষ্কলঙ্ক মাতৃশক্তির তুমি উন্মোচন, তুমি মাতৃশক্তি। মানে ভাই তুমি যদি ফেসবুক বা ইনস্টাগ্রামে রিলগুলো দেখো এবং তাদের কথাগুলো শোনো, তখন তুমি বলবে ভাই আমি সঠিক ছিলাম, কেন আমিও সবসময় সঠিক, আমি সবসময় সঠিক ভাই, আমি কোনো দিনও ভাই ভুলভাল জিনিসটা ভিডিও করি না, আমার বক্তব্য সবসময় স্পষ্ট এবং ভাই সবসময় সঠিক হয়ে থাকে। তুমি চাইলে ভাই এর ফেসবুক প্রোফাইল দেখতে পারো, আর যদি বলো যে পরবর্তীকালে লিঙ্ক দিতে দিতে, তাহলে আমি ভাই সার্চ মার্চ করে আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, তখন তুমি দেখতে পারো। না, সেই ক্ষেত্রে আমার আর যাওয়ার কোনো ইচ্ছা নাই, কারণ ও আমারে অনেক নির্যাতন করে এবং মাইরা ফেলারও চেষ্টা করছে বালিশ চাপা দিয়া। অনেক কান্নাকাটি করছি ওর কাছে। এর ভরণ পোষণের কথা বলতে গেলে এখন বর্তমানে আমার আব্বু আম্মু আছে, আমার আব্বু আম্মু দেখবে। কবিগুরু একটি কথা বলেছিলেন, অল্প বয়সে পাকলে পাল বুঝবে তুমি চিরকাল। এখানে সেই ঘটনা হয়েছে ভাই, সেই ঘটনা হয়েছে। তো আমি আশা করি ভাই এরকম ভাই খবর আমার আগামী দিনে করতে হবে না, কেন ভাই এটি একটি ওয়ার্ল্ড রেকর্ড বললেও চলে। আমি ভাই অনেক ফিল্টার দিয়ে কথাগুলো বলেছি যাতে ভাই আমার এই কমিউনিটি গাইডলাইন্স না লাগে, তাও হতে পারে ভাই স্ট্রাইক ম্যান লাগতে পারে, এই চ্যানেলে ভাই বলে দিতে রাজি আছি, কিন্তু এই ভিডিওটা এই লেভেলে করতে হবে। এই মেয়েটির নাম হচ্ছে অনামিকা জুই আক্তার, প্রথম নামটি হিন্দু, আক্তার ভাই জানি না, জুইও নামটা অনেকটা ফুলের মতো আসে। তো তোমার ভাই যা যা বিষয় তুমি কমেন্টে ঢুকতে পারো, এবং তুমি যদি এর ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইল চাও তো আমার ভাই ডিসক্রিপশনে দেখো, যদি দিই থাকতে পারে। তো আজকে ভিডিও এখানেই শেষ। ফায়ার স্টাইল ফায়ার বল জুৎসু।